সেই নবী হলো গায়েবের খবর দেনওয়ালা, হায়াতুন নবী, কামলিওয়ালা নবী। ওই নবীর উপরে আমরা দুরূদ পড়তেছি। এই দুরূদ পড়ার মধ্যে যদি কৃপণতা রাখেন, কাল হাশরের ময়দানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আপনার জন্য আমার জন্য সুপারিশ করবেন? করবেন? করবেন না। এই জন্য সবটুকু আবেগ অনুভূতি উজাড় করে জয় নবী রহমাতুল লিল আলামিন নবী, যার উসিলায় গোটা পৃথিবী আল্লাহ সৃষ্টি করেছেন, ওই নবীর উপরে আমরা দুরূদ পড়ব। যদি আজকের এই মাহফিল থেকে কৃপণতা রেখে নবীজির উপরে দুরূদ পড়েন, কাল হাশরের ময়দানে সুপারিশ করার মতন নবী খুঁজে পাবেন না। ঠিক কিনা বলেন? এই জন্য মুহাব্বত আর ভালোবাসা নিয়ে সবাই পড়ুন আল্লাহুম্মা محمد وعلى مولانا ইচ্ছা করলে নবীজি আমার থাকতে পারতে আরশে উম্মতেরি মায়ায় নবীজি শুয়ে আছেন জমিনে। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা ওরে যারে বাংলার হাওয়া, ওরে যাও রে মদিনা। আজকের মাহফিলে সালাম খানি পৌঁছে দিও রওয়াজায়। আল্লাহুম্মা মাশাআল্লাহ মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা বাইজান বহুদূরে মদিনা আমরা কেমনে যাব জানি না। বলেন বহু মদিনায় আমরা কেমনে যাব? দয়াল আল্লাহ দয়া করহ দয়াল নসিব কর মদিনা। লা
হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রা বলেন হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি غير আইরে নূর মুহাম্মদ সাল্লাল্লাহ আইরে নূর মুহাম্মদ বল লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا إله إلا আমরা রে জীবনের গোনাহ খাতায় আমরা রে জীবনের খাতা মাফ করে দাও তুমি আল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা কার জিকির করলাম? সবাই বলুন কার? আমাদেরকে সৃষ্টি করেছেন কে? আমাদেরকে খাওয়ায় কে? আমাদেরকে চলায় কে? ও আমার বাবারা রে, আপনাদের কাছে আমার প্রশ্ন, এই গোটা পৃথিবীটা সৃষ্টি করেছেন কে? যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, ওই আল্লাহর জিকির আমরা করেছি। কথা বলুন ঠিক কিনা? এখন আমরা ইস্তেজাতের জিকির করব, কেউ জবান বন্ধ রাখবেন না। আমরা যখন আল্লাহর জিকির করি, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, হে ফেরেশতারা, তোমরা তাকিয়ে দেখো, আমার বান্দারা আমি আল্লাহ নামের জিকির করতেছে। বলো সুবহানাল্লাহ। ফেরেশতারা বললে আল্লাহ দেখছে। আল্লাহ বলেন, তোমরা জানো নি আমি তাদের জন্য কি সুসংবাদ দিব? ফেরেশতারা বলে, আল্লাহ জানি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা শোনো, আমার বান্দারা যখন আমি আল্লাহকে স্মরণ করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার ওই বান্দাদের জীবনের গুনাহগুলো আমি আল্লাহ ক্ষমা করে দেই। এই জন্য যারা উপস্থিত আছেন, যারা বাহিরে আছেন, সবাইকে বলবো মাহফিলে চলে আসুন। আজকের এই মাহফিল কার জন্য জানি জীবনের শেষ মাহফিল হয়ে যায়। 1 বছর আগে আপনাদের মধ্যে অনেক মানুষ চলাফেরা করেছে, আজকে অনেকেই অন্ধকার কবরে এতিমের মতন পরে পরে কান্দে। কার বাবার কবরে জানি দাউ দাউ করে আগুন জ্বলে, আর মার কবরে জানি ধাউ ধাউ কইরা আগুন জ্বলে। কার বাবার আত্মা জানি মাহফিলের চতুর্পাশে ঘোরাফেরা করছে, কার মা কার সন্তানের আত্মা জানি এই মাহফিলের চতুর্পাশে ঘোরাফেরা করছে। তারা তাকায়া দেখে আমার সন্তান মাহফিলে আসছে কিনা, তারা তাকায়া দেখে আমার বাবা মাহফিলে আসছে কিনা, তারা তাকায়া দেখে আমার ভাই মাহফিলে আসছে কিনা। আর আজকের মাহফিল এমন একটা মাহফিল, কারো আত্মীয় স্বজনের জন্য যদি দোয়া করে,
আমার বিশ্বাস আজকের এই মাহফিলের দোয়া আল্লাহ বিফলে ফেলবেন না। এই জন্য সবাই মহাব্বতে ইসলাতের জিকির করুন, আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলুন আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অগণিত শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে ভালোবেসে মহাব্বত করে আজকে কালুয়ারকান্দা মসজিদের উদ্যোগে এলাকাবাসী ও যুবকদের উদ্যোগে আজকের এই ইসালে সওয়াব মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, সম্মানিত আলোচক বৃন্দ এবং আমার সামনে আমার ভালোবাসার মানুষ, পর্দার অন্তরালে আমার অবলা সরলা মা ও বোনেরা, সকলের প্রতি আমার আবারও সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা প্রথমেই শুকরিয়া আদায় করছি মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যে আল্লাহ পাক আপনাকে আমাকে আজকের এই মাহফিল আসার মতন বসার মতন তৌফিক দান করেছেন এবং আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ সমস্ত নবী রাসূলগণের মাথার মুকুট আপনার নবী, আমার নবী, হায়াতুন নবী, কামলিওয়ালা নবী, নূর নবী, ঠিক কিনা বলেন? যেই নবীর উম্মত হিসাবে আপনাকে আমাকে আল্লাহ এই দুনিয়ার জন্য প্রেরণ করেছেন, এই জন্য আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করলাম কার? আরো জোরে বলুন, আরো জোরে। কি ব্যাটারি কি দুর্বল হয়ে গেছে আপনাদের? আপনাদের ব্যাটারি তো অনেক চার্জ ছিল আগে, চার্জ কি আছে? আছে কি না? অনেক গাড়ি দেখবেন সমান রাস্তা দিয়ে চললে তার কোনো জোর শক্তি লাগে না, ঠিক কিনা? আবার যখন একটু উঁচুতে উঠতে হয় তখন তার গিয়ারটা একটু বাড়াইতে হয়, ঠিক কিনা বলেন? তো আমি জানি আপনাদের এই দুই মহল্লার মানুষের অনেক ইমানি শক্তি আছে, এটা আমার বিশ্বাস, আমার তো চোখের দেখা, ঠিক কিনা বলেন? এই জন্য আওয়াজগুলো জোরে জোরে দিবেন, ঠিক কিনা? আগে তো শয়তান তাড়াতে হবে, ঠিক কিনা বলে? শয়তান কি করতে হবে? শয়তান কি করতে হবে? আরে আজকের এই মাহফিলের চতুর্পাশে অগণিত শয়তান ঘোরাফেরা করছে। আজকের এই মাহফিল কিভাবে ঠকানো যায়, কিভাবে মানুষকে ফেরানো যায়, আমি দায়িত্বহীন কণ্ঠে বলতে চাই, আজকের এই মাহফিল ওলি আল্লাহর মাহফিল, আজকের এই মাহফিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিল, আজকের এই মাহফিল আল্লাহ রাব্বুল আলামিনের মাহফিল, যেখানে কোরআনের কথা হবে, হাদিসের কথা হবে, মা বাবার খিদমতের কথা হবে, আল্লাহর ওলিদের সাহাবাদের কথা হবে। ওই মাহফিল হলো মহামূল্যবান, কথা বলুন ঠিক কিনা? এই জন্য
শয়তানকে আগে দূরে সরাতে হবে, ঠিক কিনা বলে? আমি জানি আপনারা সেই ধৈর্য সামর্থ্য আছে, কিভাবে কি করতে হবে। আমার বাবারাম, আমার ভাইয়েরাম, পর্দার অন্তরালে আমার মা বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেন, না শাইকাতুম লা আযীদান্নাকুম ওয়া লা কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা আমি তোমাদেরকে অগণিত নিয়ামত দান করেছি। কি দান করেছে? সবাই কি নিয়ামত দান করেছি। সেই নিয়ামত পাওয়ার পরে তোমরা শুকরিয়া আদায় করবে আমি আল্লাহর দরবারে। কার দরবারে? আল্লাহর দরবারে। এখন বলবেন, হুজুর নিয়ামতের শুকরিয়া আদায় করলে কি পাওয়া যাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা আমি তোমাদেরকে মায়া করে বানিয়েছি, দয়া করে মহব্বত করে বানিয়েছি। একটা দল তো ছিল, তারা তো বলেছিল তোমাদেরকে যেন আমি আল্লাহ সৃষ্টি না করি, কিন্তু আমি আল্লাহ জানি তোমরা আমি আল্লাহকে ভালোবাসবে, মহব্বত করবে, আমি আল্লাহর গুণকীর্তন করবে, আমি আল্লাহকে ভালোবেসে আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া তোমরা আদায় করবে। এই জন্য আমার বান্দারা যখন আমি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে বলে আলহামদুলিল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দে আমার ওই বান্দা বান্দির জন্য আমার অগণিত নিয়ামতের ভান্ডার থেকে আরো নিয়ামত দান করে দে। আরো জোরে কি সুবহানাল্লাহ বলতে কি লজ্জা হয়? কি কষ্ট হয়? আরে বাবা, এই সুবহানাল্লাহর ধ্বনি জানেননি কেমন? আল্লাহর কোন বান্দা বান্দি যখন এই সুবহানাল্লাহ একবার পাঠ করবে, আসমান থেকে জমিন এর মধ্যবর্তী স্থান সরিষার দানা দিয়া ভরপুর করলে যতটুকু সরিষার দানা লাগবে, আল্লাহ পাক বলেন, বান্দা যখন আমার বান্দারা বলে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আমি আল্লাহ ঘোষণা দেই আমার বান্দা বান্দির জন্য সরিষার দানা দিয়া ভরপুর করলে যত সরিষার দানা লাগবে এক একটা বান্দা বান্দির আমল নামায় ওই সওয়াব দিয়ে দে। আল্লাহ বলেন শুধু তাই নয়, এর আশেপাশে যদি কোনো কবর থাকে, ওই কবরে যদি ধাউ ধাউ করে আগুন জ্বলে, এই তাকবীরের বলার কারণে ওই কবরের আযাব আমি আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে বন্ধ করে দে। আমি বলছিলাম বাবা, নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করব আল্লাহর। আল্লাহ বলেন আমি যদি নিয়ামত তোমাদেরকে আরো বরাদ্দ করে দেই, কারো কাছে আমি মুখাপেক্ষী হওয়া লাগবে না, কারো কাছে আমাকে বলা লাগবে না, কারো কাছে কৌফিয়ত দেওয়া লাগবে না, কিন্তু এটা তোমরা জানো, তোমরা যদি নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় না করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে নাযিল করে দিলাম, ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বড় কষ্ট পেয়ে, কারণ আল্লাহ চাই না আল্লাহর কোনো বান্দা বান্দি জাহান্নামে যাক। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ বলেন আমার বান্দারা, আমি নিয়ামত দেওয়ার পরে যদি শুকরিয়া আদায় না করো, তাহলে আমি আল্লাহর যে শক্ত আযাব সেখানে তোমাদেরকে নিক্ষেপ করব। ও আমার বাবারা, পর্দার অন্তরালে আমার মা বোনেরা, আমার যেই শরীর, আপনার যেই শরীর, এই শরীর নিয়ে পৃথিবীর জমিনে এমন কোনো মানুষ নাই যে হুজুর আমি একটা মশার কামড় সহ্য করতে পারি। আপনাদের কাছে আমার প্রশ্ন, মশার কামড় যদি আমরা সহ্য করতে না পারি, তাহলে কি জাহান্নামে যদি আপনাকে আমাকে নিক্ষেপ করা হয়, ওই কষ্ট কি সহ্য করার মতন ক্ষমতা আমাদের আছে কি নাই? আমাদের নাই।
এই জন্য নিয়ামতের শুকরিয়া আদায় করব কার? সবাই বলেন কার? আল্লাহর। বর্তমান মাসের নাম হলো আরবি মাসের দিক দিয়ে রজব মাস। কোন মাস? রজব মাস। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার 12টি মাসের মধ্যে 3টি মাসকে আমি সবচাইতে শ্রেষ্ঠত্ব বলে ঘোষণা দিয়েছি। কয়টি মাস? সবাই বলুন কয়টা? 3টা মাস। তার মধ্যে আমি আল্লাহর মাসকে আমি বলেছি একটা মাস। কয়টা? সবাই বলুন কয়টা? মোট মাসের মধ্যে আমাদের পৃথিবীতে কয়টা মাস আছে? কয়টা মাস? 12টি। আল্লাহ বলেন 12টার মধ্যে আমি আল্লাহর শ্রেষ্ঠতম হলো একটা। কয়টা? একটা। আল্লাহ বলেন 11টি মাস আছে, আর একটি মাস হলো আমি ঘোষণা দিলাম এই মাসটা হলো আমি আল্লাহর মাস। বলুন না সুবহানাল্লাহ। কার মাস? আল্লাহ বলেন এই রজব মাসটা হলো আমি আল্লাহর মাস। এখন বলবেন এই রজব মাস আল্লাহ রাব্বুল আলামিনের কেন? এখানে লুকিয়ে আছে অগণিত কারামত, অগণিত অলৌকিক ঘটনা, যেটা বিশ্বাস করার মতন ক্ষমতা আমাদের এই পৃথিবীতে এমন কিছু মানুষের আছে, তারা বিশ্বাস করতে চায় না এই রজব মাসে কিছু অগণিত ঘটনা আমার আল্লাহ রব্বুল আলামিন ঘটাইছে। বলুন না সুবহানাল্লাহ। অলৌকিক ঘটনাগুলোকে আমরা জানি। শিবপুর গেলে, এটা খোলা গেলে, ঢাকা গেলে গাড়ি দিয়ে যেতে হয়, ঠিক কিনা বলেন? উপরে গেলে প্লেন দিয়ে যেতে হয়। কিন্তু এই পৃথিবীতে এমনও কিছু নিদর্শন আছে, যেই নিদর্শনগুলোর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে আল্লাহ ঘটাইছে। আল্লাহ সুবহানাল্লাহ। কি ঘটনা ঘটিয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। বলুন না আল্লাহু আকবার। এই মাসে এমন একটা রজনী আছে, এমন একটা রাত্র আছে, সেই রাত্রটির নাম হলো পবিত্র মেরাজের রাত্র। কথা বলুন ঠিক কিনা? কোন রাত্র বাবা? মেরাজের রাত্র। আমি সংক্ষেপে বলছি, কয়েকটা উদাহরণ দেব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসলে কেমন লাভ, আর তার পূর্ব শর্ত কি? মেরাজ হলো এমন একটা রাত্র, যেই রাত্রের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই দুনিয়ার জমিনে দাওয়াত দিয়ে নয়, জমিন থেকে আল্লাহর আরশে আল্লাহ দাওয়াত দিয়ে নিয়ে গেছে। কোথায়? সবাই বলুন কোথায়? আরশে নিয়ে গেছে। কে দাওয়াত দিয়ে? কে দাওয়াত দিয়ে? আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব, ও বন্ধু আমার, দোস্ত আমার, আপনাকে আমি দাওয়াত দিয়েছি, আপনি আমার দাওয়াত কবুল করেছেন কি করেন নাই? আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, আল্লাহ, দাওয়াত গ্রহণ করেছি, কিন্তু আমি এত উপরে আমি যাব কিভাবে? বলো না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, হাবিব, বন্ধু আমার, দোস্ত আমার, আপনার চিন্তা করতে হবে না, আপনাকে ভাবতে হবে না, বুরাকের মাধ্যমে আপনাকে আমি আল্লাহর কাছে আমি নিয়ে আসবো। বলো না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরশের মধ্যে জুতা মুবারক খুলে প্রবেশ করতে গেলেন। আরশ ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ মুহাম্মদ, আপনি কি করছেন?
আপনার নবী আমার নবী বলল, আমি আরশের মধ্যে প্রবেশ করেছি, আমি তো ভুল কিছুই করি নাই, কারণ আল্লাহ রাব্বুল আলামিন নিজে দাওয়াত দিয়ে আমাকে এনেছে। আরশ চোখের পানি ফলায়া কাঁদে আর বলে, হাবিব ও মুহাম্মদ, আপনি কি জানেন না, আপনি কি জানেন না আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছে? আপনি কি জানেন না আল্লাহ বলেছেন, লাউলা কালামা খালাকতুল আফলাক। আপনি হাবিব মুহাম্মদকে যদি আল্লাহ না বানাইতেন, আসমান বানাইতেন না, জমিন বানাইতেন না, মানুষ বানাইতেন না, আমি আল্লাহ, আমি আরশ বানাইতেন না, কুরসি বানাইতেন না, লৌহ কলম, আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে একটা বস্তু আল্লাহ সৃষ্টি করতেন না। আর ওই জায়গায় আরশের মধ্যে আপনি প্রবেশ করলেন, যদি জুতা মোবারক রেখে প্রবেশ করেন, আমরা আরশের চাইতে লজ্জিত এই পৃথিবীতে আর কেউ হবে না। আপনার নবী আমার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুতা মোবারক নিয়ে আরশে প্রবেশ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ঘোষণা দিলেন, হে আরশ, তোমরা শুনে রাখো, শুনে রাখো, আগে যেমন ছিল, আগে যেমন ছিল, এখন আর তেমন নাই। আমার বন্ধু হাবিবুল্লাহ নবী রহমাতুল লিল আলামিন নবীর কদম মোবারক, আমার বন্ধু জুতা মোবারকের দুলি লাগার কারণে তুমি আল্লাহ, তুমি আরশের সম্মান এই মুহূর্তে আমি আল্লাহ আরো বাড়ায়া দিছি। কি বাড়ায় দিলেন? এই কি বাড়াইলেন? সম্মান বাড়াইলেন কে? কে বাড়াইলেন? আল্লাহ রাব্বুল আলামিন নবীজির পা মোবারক, জুতা মোবারকের কারণে যদি আরশের সম্মান বেড়ে যায়, ওই জায়গায় আমি আব্দুল আউয়াল আব্দুস সামাদ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোমরা শুনে নাও, আমার হাবিব হলো এমন এক হাবিব, এমন এক বন্ধু। বাবারা, আমার নিজ চোখে দেখা আল্লাহর রাসূলকে ভালোবাসার কারণে আরশের সম্মান বেড়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ আমার বন্ধু হাবিবুল্লাহ নবীকে কেমন ভালোবাসি, আমি আল্লাহ হইলাম রব্বুল আলামিন, আর আমার বন্ধু হাবিবুল্লাহ হইল রহমাতুল লিল আলামিন। আরো জোরে বলুন, আমার বন্ধু হলো রহমাতুল লিল আলামিন। আমার বন্ধুকে আমি মেরাজের রাত্রে জেনে সরাসরি সামনাসামনি বসে আমার বন্ধুর সঙ্গে আমি কথোপকথন করেছি। কি করেছি? কথোপকথন মানে হলো, অর্থ হলো কথা বলেছি, আদান প্রদান করেছি। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বললেন, হে আমার হাবিব, আমার দোস্ত বন্ধু আমার, আপনি কি চান, কি চান, কি নিতে চান, কি নিতে চান? আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে আমাকে কেমন ভালোবাসে, মহব্বত করে। বলল, আল্লাহ, পৃথিবীতে আমার কোনো কিছু লাগবে না, আমার কোনো কিছু লাগবে না, আমার গুনাহগার উম্মত কিভাবে নাজাত পাবে, কিভাবে তোমার সঙ্গে কথা বলতে পারবে, আমি হাবিবকে তুমি ওই ব্যবস্থা করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলল, হাবিব, আপনি শুনে নেন, শুনে নেন, আপনার উম্মতদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা উপহার আজকে দেব, যেই উপহারের মাধ্যমে তারা যখন নামাজের মধ্যে দাঁড়াবে, নামাজের মধ্যে দাঁড়ায় যখন সূরাগুলো তেলাওয়াত করবে, আরে মাথাটাকে নিচু করে আমি আল্লাহর দরবারে অগণিত চিত্তে, আমি আল্লাহর দরবারে অগণিত চিত্তে নয়, মাথাটাকে নিচু করে আমি আল্লাহর কুদরতি ভয়ে তারা যখন সাজদা দিবে, সাজদা দিয়ে যখন এক একটা বাক্য পাঠ করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দেই, আমার ওই বান্দা বান্দের সঙ্গে আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজে কুদরতি ভাবে কথা বলবো। বলো না সুবহানাল্লাহ।
আল্লাহ কোরআন পাঠালেন নবীকে চিনাতে। বলেন আল্লাহ কোরআন পাঠালেন নবীকে চিনাতে, হাদিস পাঠালেন নবীর শান বুঝাইতে। কথা বলুন ঠিক কিনা? সবাই বলুন আল্লাহ কোরআন পাঠালেন নবীকে চিনাতে, হাদিস পাঠালেন নবীর শান বুঝাইতে। আর বেহেশতের পাতায় পাতায় লেখা নবীর নাম, আর বেহেশতের পাতায় পাতায় লেখা নবীর নাম। আরো সে আল্লাহর নামের পাশে, আরো সে আল্লাহর নামের পাশে নবীর নামের মনোগ্রাম। আল্লাহ কোরআন পাঠালেন নবীকে চিনাতে, হাদিস পাঠালেন নবীর শান বুঝাইতে। কথা বলুন ঠিক কিনা? নারে তাকবীর, নারে রিসালাত। আজকের মাহফিলের সম্মানিত বিশেষ আলোচক জাহাঙ্গীর আলম মুজাহিদি সাহেবের আগমন, জাহাঙ্গীর আলম মুজাহিদি সাহেবের আগমন। আবার বাবারাম, আমি বলছিলাম নবীর সম্মান, নবীর মর্যাদা, নবীর ইজ্জত সম্পর্কে কয়েক মিনিটের ভিতরে আমার আলোচনা শেষ করে দেব। তাহলে বুঝলাম কি, নবীর কারণে আরশের সম্মান কে বাড়াইছে? কে বাড়াইছে? সবাই বলেন কে? আল্লাহ বাড়াইছে। আল্লাহ নামাজ দিলেন উপহার কার জন্য? আমাদের জন্য। তাহলে বুঝলাম আরশের সম্মান নবীর কারণে। কার কারণে? নবীর কারণে। আমার স্বচক্ষে দেখা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্মান আল্লাহ রাব্বুল আলামিন বাড়াইছে নবীজিকে মহব্বত করার কারণে। আমি দেখেছি আমার স্বচক্ষে দেখা নবীকে ভালোবাসার কারণে নবীজির রওজা মুবারকের পাশে হযরতে আবু বকরের রওজা আল্লাহ নির্ধারিত করে দিলেন। বলনা সুবহানাল্লাহ। সংক্ষেপে বলছি বাবা, হিজরতের মধ্যে রওনা দিলেন। নবীজি ডাক দিয়ে বলল, আল্লাহর হুকুম আসলো নবীজি হিজরত করতে যাবে, মক্কা থেকে মদিনায় চলে যাবে। নবীজি ডাক দিয়ে বলল, আবু বকর, আমি যেদিন হিজরতের জন্য মক্কা ছেড়ে মদিনায় চলে যাব, ওই দিন তোমাকে আমি সফর সঙ্গী করব। নবীজি যখন বলল, বলার পরে আবু বকর চলে গেল, ঘরের মধ্যে দরজা লাগায়া ঘুমায় গেল। আপনার নবী আমার নবী রাত্রে যখন একদিন হঠাৎ করে ঘরের দরজার মধ্যে টোকা দিলেন, আপনার নবী আমার নবীর টোকা পাইয়া আবু বকর ডাক দিয়া দরজা খুইলা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, আপনি এসে পড়েছেন। আপনার নবী আমার নবী বলল, আবু বকর, তুমি কি ঘুমাও নাই? তুমি কি ঘুমাও নাই? আবু বকর বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেদিন আমাকে বলেছেন এই মক্কা ছেড়ে মদিনায় চলে যাবেন, ওই দিন থেকে আজ পর্যন্ত আপনার নবী যদি আইসা আমার ঘরের দরজার মধ্যে দাঁড়ায় থাকে, আমার আমল বরবাদ হয়ে যাবে। এই জন্য ওই দিন থেকে এই পর্যন্ত এক মিনিটের জন্য আমি আবু বকর বিছানার মধ্যে বিট লাগাই নাই। বলুন না সুবহানাল্লাহ। রওনা দিলেন, রওনা দিলেন। রাত্র শেষ হলো, দিন যখন শুরু হবে, নবীজির সামনে সামনে আবু বকর যায়। আপনার নবী আমার নবী বলল, আবু বকর, তুমি কি জানো না নবীর কদমের আগে কদম চলে না, নবীর জবানের আগে জবান চলে না, নবীর আগে কোনো কিছুই চলে না, আল্লাহর নির্দেশ। আপনার নবী আমার নবী বলার পরে আবু বকর ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, আমি সবই জানি, সবই বুঝি, কিন্তু আপনাকে যদি কাফেররা তীর নিক্ষেপ করে গো নবী, আমি আবু বকরের সহ্য হবে না, আমার কলিজা ছিঁড়ে যাবে। এই জন্য আমি আগে আগে যাচ্ছি। আমি আবু বকরের যতক্ষণ জান থাকবে ততক্ষণ আপনার শরীর মুবারকে একটা তীর লাগার জন্য আমি আবু বকর দিব না। আবু বকর চোখের পানি ফালায়া বলে, ইয়া রাসূলুল্লাহ, এই কারণে যদি আমি আবু বকরকে আল্লাহ জাহান্নামে নিক্ষেপ করে, তাতেও আমি আবু বকরের কোনো দুঃখ নাই। কি জাহান্নামে নিক্ষেপ করছে?
এই করছে আমার নিজের চোখে দেখা। এই যে মাওলানা সাহেব কিছুদিন আগে উমরা করে এসেছেন, উনিও দেখেছেন নবীজির রওজার পাশে আবু বকরের রওজা। বলুন না সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে বুঝতে পারলাম কি, নবীকে ভালোবাসলে সম্মান দেয় কে? সম্মান দেয় কে? কে দেয়? আল্লাহ দেয়। আল্লাহ যদি সম্মান দেয় তাহলে আপনারা আমার বিরোধিতা করার কোনো দরকার আছে? এই সবাই বলুন আছে? নাই। সব শেষে আমি বলছি, আমি একটা আয়াত তেলাওয়াত করেছিলাম, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বললেন, বান্দা তোমরা শোনো, তোমার সন্তান, ধন সম্পদ সব কিছু একদিন তোমার কোনো কাজে আসবে না। আসবে শুধু একটা জিনিস, তোমার কালটা যদি পরিষ্কার থাকে, কালবে সালিম যদি তুমি অর্জন করতে পারো, সেই কালটাই আমি আল্লাহর দরবারে কবুল হবে। বলুন না সুবহানাল্লাহ। এখন বলবেন কাল কিভাবে পরিষ্কার করব? এক মিনিটে বলছি। কাল পরিষ্কার করার জন্য ডাক্তারের কাছে যাবে, পারবে না। ইঞ্জিনিয়ারের কাছে যাবে, পারবে না। ইমামের কাছে যাবেন, পারবে না। মাস্টারের কাছে যাবেন, পারবে না। মুহাদ্দিসের কাছে যাবেন, পারবে না। এই দেশে এমপি বলেন, মন্ত্রী বলেন, চেয়ারম্যান বলেন, মাস্টার বলেন, ডাক্তার বলেন, কেউ পারবে না। আরে কেউ পারবে না, আরে কেউ পারবে না। আল্লাহ বলেন করতে চাও, আরে করতে চাও, আমি আল্লাহ ঘোষণা দিলাম, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা আমার বন্ধু হবে, যারা আমার দোস্ত হবে, তাদের দুনিয়ায় কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই, তাদের কোনো ভাবনা নাই। আরে কাজ যদি পরিষ্কার করতে চাও, তাদের সংস্পর্শে যাও, তাদের কাছে বসো। তারা মুহূর্তের মধ্যে একটা নজর দিবে, একটা নজর দিয়ে তাকাবে, মুহূর্তের মধ্যে তোমার কালটা আল্লাহ কলবে সালিমে পরিণত করে দিবে। আরে শুধু তাই নয়, কালবে সালিমিরা এখানেই শেষ নয়, একটা নজর দিবেন, একটা নজরের মাধ্যমে তোমার ভাগ্যগুলা আল্লাহ মুহূর্তের মধ্যে পরিবর্তন করে দিবেন। বলুন না সুবহানাল্লাহ। এখন বলবেন হুজুর তারা কারা? আরে তারা কারা? আরে বাবা তারা হলো তারা, আরে তারা হলো তারা, তারা আমাকে টুপি পরা শিখাইছে, তারা আমাকে পাগড়ি পরা শিখাইছে, তারা আমাকে পাঞ্জাবি পরা শিখাইছে। এখন বলবেন তারা কারা? আরে বাবা তারা হলো শাহজালাল, আরে তারা হলো শাহপরান, তারা হলো শাহ মাখদুম, তারা হলো জৈনপুরে, তারা হলো সচ্চিনা, তারা হলো সোনাকান্দা, তারা হলো আট্টসি, তারা হলো কামাল্লা। ঠিক কিনা বলে? কি শিখাইছে? জিকির, মুরাকাবা, মুশাহাদা, পাগড়ি, জুব্বা, টুপি কেউ ছিল না, পরানোর মতন ক্ষমতাও ছিল না। আরে গোটা পৃথিবীতে যদি কবর তালাশ করে তাহলে দেখবেন এই দেশে ইসলাম প্রচার করেছেন আল্লাহর ওলিরা। ঠিক কিনা বলেন? কে করেছে? এই কে করেছে? আল্লাহর ওলিরা করেছে। এই জন্য সারা পৃথিবীর মানুষ জানে গোটা এই 2 বছরে বাংলাদেশে যা হয়েছে। কি হয়েছে? 2 বছরের ভিতরে যা হয়েছে, সারা বিশ্বের মধ্যে একটা এলান করেছে, একটা খবর পৌঁছেছে, এই বাংলাদেশে যদি কোনো শান্তিপ্রিয় মুসলমান থাকে সেটা হলো যারা আল্লাহর ওলিদেরকে ভালোবাসে তারা। ঠিক কিনা বলে? প্রমাণ হয়েছে কিনা? হয়েছে। আর লম্বা চূড়া নয়, আমি হুজুরকে বলে এসেছিলাম যে আপনি 20-25 মিনিট পরেই চলে যাবেন। এর প্রধান কারণ হলো এই 4-5 দিন যাবত আমি বাইরেতে নয়। গতকালকে রাত্র নরসিংদীর একেবারে চরাঞ্চল থেকে রাত্রে 2টার সময় নৌকা দিয়ে, খোলা নৌকা দিয়ে পার হয়ে নরসিংদীতে এসেছি রাতে 3টার সময়। আগামীকাল আপনাদের দোয়ার বরকতে আমি উমরায় চলে যাব 39 জনের একটি কাফেলা নিয়ে। বলুন আলহামদুলিল্লাহ। কিছুদিন আগেও এসেছিলাম, আগামীকালও আবার 3:15 আমার ফ্লাইট। এই যে আমার পাশে জাহাঙ্গীর আলম মুজাহিদ সাহেব, উনিও কিছুদিন আগে উমরা করেছেন, আমি দেখেছি। তো আগামীকাল আমার ফ্লাইট, আমার জন্য সকলে দোয়া করবেন। আসলে কিছু কিছু জায়গা আছে দুর্বল পয়েন্ট, যেখানে মানুষ যদি আমাদেরকে ডাকে আমরা না গিয়ে পারি না। ঠিক কিনা বলেন?
এটা সবার ক্ষেত্রে আছে। তো আপনারা হলেন আমার ভালোবাসার মানুষ, ঠিক কিনা বলেন, মহাব্বতের মানুষ। এই জন্য এসেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আজকের এই মাহফিলকে কবুল করে। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আরেকবার বলুন আল্লাহুম্মা আমিন। আমার অগুছালো কথা অনেকেই শুনেছেন, এর পিছনে একটাই উদ্দেশ্য, একটাই কারণ, এই পৃথিবীতে কেউ থাকবো না। কি থাকবো? সবাই বলেন থাকবো। আপনার বাবা ছিল, দাদা ছিল, বংশের কত মানুষ ছিল, ডাক আসলে সবাইকে চলে যেতে হবে। যুবক বলেন, বৃদ্ধ বলেন, কেউ থাকতে পারবে না। এই জন্য এই দুনিয়ার জমিন থেকে যারা আল্লাহর ওলি, যারা এই দেশে পীর মাশায়েখ, যারা অগণিত পীর মাশায়েখ, তারা একটা জিনিস বলে যে বাবা, দুনিয়ার জমিন থেকে যখন তুমি চলেই যাবে, তুমি চারটা জিনিস নিয়ে যাও। কয়টা? সবাই বলেন কয়টা? চারটা। এক নাম্বার আল্লাহর হুকুম। কার হুকুম? দুই নাম্বার নবীজির সুন্নাত তরিকায় চলা। তিন নাম্বার মা বাবার খেদমত। কার খেদমত? আর সবাই বলেন কার? মা বাবার খেদমত। আর চার নাম্বার হক্কানি আল্লাহর ওলিদের সহবত। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের এই চারটা জিনিস নিয়ে আমরা কবরে যেতে পারি। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আরেকবার বলুন আল্লাহুম্মা আমিন। আর আমার জন্য সবাই দোয়া করবেন, আমি যেন এই আমার যে কাফেলা আছে 39 জনের, আমি প্রধান, সবাইকে নিয়ে যেন উমরার কাজ সম্পূর্ণ করে আবার দেশে ফিরতে পারি। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আসলে এই মহল্লার মধ্যে আমার অনেক আশেপাশে আপনার আমার প্রিয় মানুষ অনেকই অন্ধকার কবরে চলে গেছে। আমি সংক্ষেপে 1-2 মিনিট একটু দোয়া করব, সকলে দোয়ার মধ্যে শরীক হন। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আয় রব্বুল আলামিন, আজকের এই কালুয়ার কান্দার জমিনে গো আল্লাহ, বেহেশতের বাগানে পরিণত হয়েছে। একদল হক্কানি আলেম আজকের এই মাহফিলে উপস্থিত হয়েছে গো আল্লাহ। যে আলেমেরা দোয়া করলে তুমি আল্লাহ দোয়া ফিরাইতে পারো না, এমন আলেমদেরকে নিয়া, আমার মহাব্বতের মানুষদেরকে নিয়া গো আল্লাহ তোমার দরবারে দুখানা পরিয়াদের হাত বাড়াইয়া দিলাম গো আল্লাহ। আল্লাহ তোমার দয়া লাগেনি, আল্লাহ তোমার মায়া হবে আদর করিয়া মানুষ আল্লাহ বানাইয়া, কেমনে দিবা জাহান্নামে এলিয়া, জাহান্নামে পড়ে বান্দা কাঁদিবে। আল্লাহ আল্লাহ আল্লাহ, তুমি আল্লাহ রহমান কেমনে সহিবে। আয় রব্বুল আলামিন, আমি অদমের সঙ্গে যারা যারা হাতগুলো বাড়াইয়া দিছে, আয় আল্লাহ আমরা যা কিছু করেছি আর ভুলগুলো ক্ষমা করে আর সওয়াব কোটি কোটি গুণে বাড়াইয়া সোনার মদিনায় পৌঁছায়া দাও। আজকের এই মাহফিল যতক্ষণ চলবে তোমার মায়ার আর দয়ার নজর দিয়া রাখো গো আল্লাহ। যারা আসবে আয় আল্লাহ তাদেরকে তুমি হেদায়েতের পথের পথিক বানায়া দিও গো আল্লাহ। আয় রব্বুল আলামিন, এই মহল্লা থেকে, পাশের মহল্লা থেকে অনেক যুবক, অনেক বৃদ্ধ যারা আয় আল্লাহ 5 ওয়াক্ত নামাজ আদায় করত, আয় আল্লাহ বেঁচে থাকতে আজকের এই মাহফিল উপস্থিত হতো গো আল্লাহ। এমন অনেক মানুষ আমরা হারিয়ে ফেলেছি গো আল্লাহ। আল্লাহ তাদের কবরগুলা তুমি বেহেশতের বাগান বানায়া দাও। আল্লাহ জিন্দাদেরকে নেক হায়াত দান করে দাও, নেক আমল করার মতন তৌফিক বাড়ায়া দাও। আয় আল্লাহ আজকের এই মাহফিল যারা সাজাইলো, আমার যুবক ভাইয়েরা
কত পরিশ্রম করেছে। হায় আল্লাহ, ইমাম সাহেব সহ সকলের পরিশ্রমের বিনিময়ে কাল হাসরের ময়দানে বিনা হিসাবে তুমি পার করে দিও। আয় আল্লাহ, পর্দার অন্তরালে আমার যেই মা বোনেরা হাতগুলো বাড়িয়ে দিছে, তাদেরকে তুমি আবেদা জায়েদা সলেহা বানায়া দাও। আয়েশা সিদ্দিকার মতন চরিত্রবান বানায়া দাও। মা ফাতেমার সঙ্গে কাল হাসরের ময়দানে এক জান্নাতি হওয়ার মতন তৌফিক তুমি দান করে দিও গো আল্লাহ। জীবনে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ। আয় আল্লাহ, সর্বশেষ ফরিয়াদ, যারা তোমার খানায়ে কাবা, তোমার বন্ধু দুস্থ নবীর রওজা এখনো জিয়ারত করে নাই, তাদেরকে জিয়ারতের ব্যবস্থা করে দিও আল্লাহ। আয় আল্লাহ, আমি সাক্ষী, আমার সামনে আমার পাশে অনেকে সাক্ষী গো আল্লাহ, যেই নবীজির রওজার পাশে যখন কোন সুন্নি মানুষ সালাম দিতে লাগে, আমাদের মনে হয় নবীজি নিজ করে সেই সালাম নেয়, সেই সালামের জবাব দেয়। আল্লাহ, আমাদেরকে তুমি বারবার সেই সুযোগ করে দিও আল্লাহ। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি ওয়া নূরি আরশিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আয় রব্বুল আলামিন, মরে যায় পিত্ত নাই, যেদিন মালাকুল মউত আজরাইল হাজির হয়ে যাবে, ওই দিন তোমার বন্ধু নবী হায়াতুন নবী কামলিওয়ালা নবী নূর নবীর চেহারা মোবারক দেখাইয়া, আমাদের যার যার মুর্শিদ কেবলার চেহারা দেখাইয়া আমাদের জবানে জারি করে দিও মধুর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।